আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আমরা তো আপনাদের একথা বারে বারে বলি যে পুলিশের মাথায় যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, পুলিশের মাথায় যদি কোনো প্রভাবশালীর নির্দেশ না থাকে, তাহলে সেই পুলিশ কিন্তু যে কোনো অপরাধের কিনারা বলুন, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের কিন্তু বেশি সময় লাগে না। আজকে আমাদের খবর আমরা যেটা আপনাদেরকে দেখাবো, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের খড়দা এবং রহরা থানা, এই দুটো থানার বিভিন্ন জায়গাতে একেবারে প্রকাশ্যে সাট্টা, জুয়া, তারপরে আপনার হচ্ছে চোলাই মদ, এগুলো একেবারে রমরমিয়ে চলছে। কিভাবে চলছে আগে তার ছবিগুলো আপনারা একটা কোলাজ দেখে নিন, যে কিভাবে সেখানে এই রমরমিয়ে চলছে। কোনোটা দেখবেন আপনারা টোটোর মধ্যে কালো প্লাস্টিক লাগিয়ে চলাচ্ছে, কোনোটা দেখবেন কল্যাণী হাই রোডের পাশে যে তৃতীয় লেন আছে সেই তৃতীয় লেনে দেখবেন যে একেবারে মানে গুমটি ঘর বানিয়ে প্রকাশ্যে সাট্টা, লোটো এসব খেলা চলছে, অনেকদিন ধরেই চলছে। পুলিশেরও হয়তো এখানে কিছু করার থাকে না, কারণ আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তদন্ত চালাতে গিয়ে দেখেছে যে এইসব সাট্টা, জুয়া বা এই যেসব কারবার চলে, এর পিছনে প্রশাসনের একটা মহলের হাত থাকে এবং যারা স্থানীয় রাজনৈতিক নেতা শাসক দলের তাদেরও হাত থাকে। কারণ এই শাসক দলের নেতাদের হাত থেকেই টাকাটা আবার উপরের দিকেও যায়। কেন আমরা বলছি, দেখুন এই খড়দহে এখন যিনি বিধায়ক রয়েছেন, তিনি কিন্তু শুধু বিধায়ক না, একজন হেভিওয়েট রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি একেবারে প্রথম যখন তৃণমূল দল গঠন হয় এবং প্রথম যে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন, এই শোভনদেব বাবু কিন্তু হয়েছিলেন। এরপরে বিভিন্ন জায়গায় ঘুরে যখন তিনি খড়দাতে এসে এমএলএ হলেন, খড়দার যে পুকুর ভরাট বলুন, আপনারা দেখেছেন, এর আগে আমরা দেখেছি পুকুর ভরাট প্রকাশ্যে চলছে, আপনার সাট্টার প্যাট বলুন প্রকাশ্যে চলছে, চোলাই বিক্রি বলুন প্রকাশ্যে চলছে, দেহ ব্যবসা বলুন প্রকাশ্যে চলছে। প্রকাশ্যে মানে ওই কল্যাণী হাই রোডের ওপর দিয়ে দেখবেন যে সমস্ত বাংলো বাড়ি, বাগান বাড়ি, সেগুলোর মধ্যে কিন্তু প্রকাশ্যে চলছে। মদের ব্যবসাও চলছে একদম রমরমিয়ে প্রকাশ্যে। এবার এইটা দেখে এলাকার পরিবেশটা কিন্তু একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। এরপর যখন দেখলেন যে বিধায়কও এই ব্যাপারে কিছু করছেন না, স্থানীয় রাজনৈতিক নেতারাও কিছু করছেন না, পুলিশও নীরব আছেন। কেন, পুলিশ যদি উপযাজক হয়ে এইগুলোকে ভাঙতে যায়, তাহলে দেখবেন যারা বড় বড় নেতা থাকে তারা কিন্তু পুলিশকে আবার শায়েস্তা করার জন্য অন্য কৌশল নেয়। দেখুন, আমরা যা বলবো সত্যি কথা একেবারে সত্যিভাবে বলবো, আমরা কোনো মিথ্যার আশ্রয় নেই না। আমরা যতদিন আছি আমরা সত্যটাই বলবো এবং সত্যর ওপরে যা হয় হবে। এবার দেখুন, এইখানে এইটা একের পর এক চলার পরে খড়দারই বাসিন্দা সঞ্জয় ভদ্র, তিনি একজন বরিষ্ঠ সাংবাদিক, তার ফেসবুকের ওয়ালে তিনি এইসব ছবিগুলো দিয়ে লিখেছিলেন যে এইসব জায়গাগুলোতে এইগুলো চলছে, লিখেছিলেন। এবং তার সেই লেখা প্রকাশ হওয়ার পরেই রহরা থানার ওসি ঋগ্বেদ সাহা এবং পিসি পার্টির ওসি রোহিত সরকার এবং তাদের বাহিনী গিয়ে যতগুলো সাট্টার ঠেক ছিল, দেখবেন আপনারা, আমরা ছবি তুলে ধরছি, সব সাট্টার ঠেকগুলোকে ভাঙা হচ্ছে। ভাঙা হচ্ছে কিভাবে, কোনোটা প্লাস্টিক ছিঁড়ে, কোনোটা ওই টোটো যে এগুলো সব ছিঁড়ে ভাঙা হচ্ছে। এই যে পুলিশ যে কাজটা করলে, এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার দায়িত্ব কার? শুধু তো পুলিশ পারবে না, কারণ এখানে যিনি বিধায়ক আছেন, এইখানকার যিনি পঞ্চায়েত প্রধান আছেন, এখানের যিনি পুরপ্রধান আছেন, এখানে যিনি উপপুরপ্রধান আছে, সবার দায়িত্ব হচ্ছে যে কাজটা পুলিশ করে গেছে এই কাজটা যাতে পুনরায় আর না ফিরে আসে, তার জন্য তাদেরও একটা ভূমিকা নিতে হবে। আমাদের কাছে এমন একটা খবর আছে, সেটা হচ্ছে যে খড়দার এলাকায় যিনি সাট্টা চালান, তিনি কিন্তু একেবারে শাসক দলের ঘনিষ্ঠ ব্যক্তি।
বিধায়কের সঙ্গে মাঝে মাঝে তাকে ঘুরতে দেখা যায়। আমরা তো রাজনীতিতে আজকাল দেখছি যে রাজনীতিতে ভালো ছেলে, আদর্শবান ছেলের মূল্য খুব কম। মূল্য কাদের বেশি থাকে? যাদের কাছে টাকা আছে। সেই টাকা চিটফান্ড থেকে আসুক, সেই টাকা সাট্টার প্যাডের থেকে উপঢৌকন হিসেবে আসুক, চোলাই বিক্রির থেকে উপঢৌকন হয়ে আসুক, কোনো বিষয় না। আসল বিষয় হচ্ছে টাকা। টাকা থাকবে একদিকে, আর একদিকে একটু মাসেলম্যান থাকতে হবে। মাসেলম্যান মানে কিছু সন্ডা গুন্ডাকে পুষতে হবে, প্রয়োজন বোধে তাদের দিয়ে বিভিন্ন জায়গায় বোমাবাজি বা বিভিন্ন ধরনের এই ধরনের কাজ করাতে হবে, এবং তারপরে ধীরে ধীরে সে কিন্তু নেতা হিসেবে পরিচিতি পেয়ে যায়। দেখ, আজকের আমাদের সেটা বিষয় না। আমরা বিষয় হচ্ছে যে রহরা থানার পুলিশ যে আজকে ভূমিকা নিয়েছে, খুব অভিনন্দন যোগ্য কাজ তারা করেছেন। এবং যিনি এই যে সঞ্জয় ভদ্র সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক, তিনি মানে এই কাজটা শুধুমাত্র সাংবাদিক হিসাবে আমরা বলবো না, সমাজ সংস্কারের কাজ তিনি করেছেন। কারণ আমরা দেখতে পাই এখন অনেক লোকের সেরকম সাহসিকতা থাকে না, প্রাণে দুর্বল চিত্ত থাকে, যে আমি যদি সাট্টার কথা বলতে যাই, আমি যদি চোলাই বিক্রির কথা বলতে যাই, আমি যদি লোটোর কথা বলতে চাই, রাতে যখন কাজ থেকে ফিরব তখন এইগুলো যারা চালায় তাদের বুলেট বা তাদের লাঠির বাড়ি মাথায় পড়তে পারে। সেখানে সঞ্জয় ভদ্র তিনি একজন সাংবাদিক হয়ে এইটা সমাজের জন্য এই কাজটা তিনি করেছেন। আমরা সঞ্জয় ভদ্রকে অভিনন্দন জানাই। তবে খর্দা রহরার মানুষকে আমরা এটা বলতে চাই যে পুনরায় যাতে এই সব জায়গাগুলোতে আর সাট্টা চোলাই মদের ব্যবসা না চলতে পারে, লোটোর ব্যবসা না চলতে পারে, সেজন্য কিন্তু অগ্রণী ভূমিকা নিতে হবে আপনাদের। শাসক দল, বিরোধী দল, যে যেখানে আছেন, যারা নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য তাদের এই কাজটা করতে হবে। আজকে তো আমরা সবটা তুলে ধরলাম আপনাদের সামনে। এর পরের পর্বে আমরা দেখাবো আপনাদেরকে খড়দা, বেলঘরিয়া, সোদপুর, এইগুলোর কোথায় কোথায় দীর্ঘদিন যাবৎ একেবারে সাম্রাজ্য গড়ে উঠেছে। চোলাই, সাট্টা, লোটো একেবারে রমরমিয়ে উঠেছেন, এবং যারা এগুলোর ব্যবসা করেন তাদেরও ব্যাংকে একটু হিসাব নিয়ে দেখবেন তারাও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এই যে ব্যবসাগুলো করেন, কার কাছে মানে একদম সর্বশেষ নেপথ্যে কে থাকে, কার কাছে এই টাকার অংশ যায়, সেগুলো জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী কোনো একটা পর্বে আমাদের অন্তর্তদন্ত চলছে, আমরা কিন্তু তুলে ধরব সেই চাঞ্চল্যকর খবর। দেখুন আজকেরটা।